চিংড়ি মাছ ভাজা করব আজকে আমরা। ভালো করে কেটে ধুয়ে উপরের আঁশ ছাড়া অর্ধেক অংশটুকু ব্লেন্ড করে নিয়েছি। লেজ সহ বাকি অংশটা আলাদা করে রাখলাম। পেঁয়াজ কুচি, লেবুর খোসা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি আর আদা রসুন ভাজা জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে বেটে রাখা চিংড়ি মাছের অংশটুকু মাখায় ফেলবো। আর যে খোসা সহ যে লেজের অংশটা আছে সেটাতে একটু লবণ, একটু গোলমরিচ ছিটায় দিব। এই মিশ্রণটার সাথে ধনেপাতা কুচিও দিতে হবে। সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালো করে মাখায় ফেললাম। আর ওদিকে লেজের অংশটা লবণ আর গোলমরিচ দিয়ে তো মাখানোই ছিল। ভালো করে এই বেটে রাখা চিংড়ি মাছটা মাখানো হয়ে গেলে উপরের মাথার পার্টটা এরকম গোল গোল করে চিংড়ি মাছের সাথে জুড়ে দিতে হবে। এরকম একে একে সবগুলো চিংড়ি মাছের লেজের অংশটার মাথার দিকে এরকম বাটা মিশ্রণটা ভালো করে গোল গোল করে মিশায়ে চিংড়ি মাছটাকে একটা আসল চিংড়ি মাছের মতো রূপ দিব। তারপর এই চিংড়ি মাছটাকে কর্নফ্লাওয়ারে একটু গড়ায় নিলাম। এরপর প্রথমে ডিমের ভিতরে চুবায়ে সেটাকে আমরা ব্রেড ক্রাম্বের ভিতরে আরেকবার ভালো করে গড়ায় নিলাম। সবগুলো যখন খুব ভালো করে এরকম ডিম এবং ব্রেড ক্রাম্ব দিয়ে গড়ানো হয়ে যাবে, একটা ট্রেতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এর পরের প্রসেসটা তো খুবই সোজা। ডুবা তেলটা ভালো করে গরম হলে পরে এই চিংড়ি মাছটাকে ভেজে উঠায় ফেলতে হবে। ভাজতে হবে ঠিক তোমাদের মন মতো। কেউ গোল্ডেন ব্রাউন পছন্দ করে, আমি পছন্দ করি একটু ডার্কার ব্রাউন হলে। তো আমি আমার পছন্দ মতো করে এটাকে ভেজে তুললাম। এটাকে আরিয়ার বানানো স্পাইসি মেয়ো দিয়ে খেতে খুবই ভালো লাগলো। মেয়োনিজের সাথে হট সস মিলালে এই সসটা হয়ে যায়। তো আমাদের তো খেতে খুব ভালো লেগেছে। তোমরা জানাও যে তোমাদেরটা কেমন হয়েছে। আর ভালো থেকো সবাই। বাই।